আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলু দিয়ে খুব সহজ করে বিকেলের জন্য একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এইগুলি আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, ফ্রিজের ঠান্ডা পানি। আমি আরো একবার ধুয়ে নিব। আমি আবারও ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিলে আলুর মধ্যে যে কষ থাকে সেটা আর থাকে না এবং খুব ক্রিস্পি হয়। আলুগুলি আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন আমি এই ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। এই গরম পানির মধ্যে আমি আলুগুলি 4-5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই আলুটা একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। এখন এই আলুগুলি আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা পাতলা কাপড় দিয়েও এই পানিটা মুছে নিতে পারবেন। আমি কিচেন টিস্যু দিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। একদম শুকনা শুকনা করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে নিলেই হবে। এখন আমি তেল থেকে উঠিয়ে ফেলব। আলুগুলি আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এই আলুর সাথে খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নেব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনেজ। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এখন মিশিয়ে নিচ্ছি। ভাজা আলুটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এই আলুর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আধা চা চামচ চাট মশলা। এখন একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার পটেটো স্ন্যাক্স রেসিপি।
আশা করব আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আলুগুলি সিদ্ধ হয়ে গেছে।